এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কেন কেন নিজের পায়ে কুড়ুলটা মারলি আর্য? কে বলেছিল ডালির দিকে হাঁ করে তাকিয়ে থাকতে? আমার কেন মনে হচ্ছে যে আমি আর্যবাবুকে দেখলাম, কিন্তু কিন্তু এখানে তো কেউ নেই। তাহলে কি ভুল দেখলাম আমি? এসব ক্রাচ টাচ হচ্ছে নাটক নাটক, মানে ধরা পড়ে গেলে যে সিম্পাথি গেইন করতে পারে, মানে আসলে ও একদম একদম ঠিকঠাক চলাফেরা করতে পারে কি, তাই তো বল? হ্যাঁ, ভুলই হবে হয়তো। আর্যবাবু তো ক্রাচ ছাড়া চলতে পারেন না। এখানে থাকলে এত তাড়াতাড়ি এখান থেকে সরে যাওয়া ওনার পক্ষে তো সম্ভব নয়। কেন বারবার মনে হচ্ছে যে আমি আর্যবাবুকে দেখলাম, একদম নিজের দু পায়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে দেখলাম, কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? বাবা, এবারে জোর বাঁচা বেঁচে গেছি। কি রে, কি হয়েছে? এত হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, আরে হয়েছেটা কি বলবি তো? ওরে বাবা, কি করলেন আপনি? ওরে বাবা রে, নাকটা গেল রে। সরি সরি সরি, লাগলো কোথায় লাগলো দেখি? লাগলো? মেরে বলছেন লাগলো কিনা? ওরে বাবা রে, গুরুজনদের এইভাবে নাকের মধ্যে চিরুনি দিয়ে মারে কেউ? মাই গড! সো সরি, আমি না একদম বুঝতে পারিনি, মানে আমি ভাবলাম এটা। কি ভাবলেন? কি ভাবলেন? আমাকে বোঝেন, কি ভাবলেন? বাঘ এসেছে, ভাল্লুক এসেছে, আর আপনি ওই চিরুনি দিয়ে নিজের আত্মরক্ষা করছেন? কি কি করেন বলুন তো? না রক্তিম বাবু, আসলে আসলে একটু আগে না আমার মনে হলো আর্যবাবু ওই দরজার সামনে দাঁড়িয়েছিলেন, আর একদম সুস্থ স্বাভাবিকভাবে নিজের দু পায়ে দাঁড়িয়েছিলেন, আর আমাকেই দেখছিলেন। এসব কি বলছেন কি বলুন তো আপনি? হ্যাঁ হ্যাঁ রক্তিম বাবু, আমি সত্যি বলছি, আমি ওনাকে দেখেছি, আমার স্পষ্ট মনে আছে। ও বাবা রে বাবা, আপনি একেবারে গোয়েন্দা হয়ে গেছেন। এই গোয়েন্দাগিরি করতে করতে আপনার মাথাটা একেবারে গেছে, বিশ্বাস করুন। আরে বাবা, ওই আর্য নিজের দুপায় কি করে দাঁড়িয়ে থাকবে? দেখলেন না সেদিন ওই ঋষভ যখন ওই গাছটাকে সরিয়ে দিল কিভাবে পড়ে যাচ্ছিল? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, তাই হবে হয়তো। আমি হয়তো ভুল দেখেছি। কি ভুল করিস না আর্য, বারবার কথাটা তোকে আমি বলছি যে মেয়েদের নেশা করা বন্ধ কর, বন্ধ কর। কাম অন মমসি, তুমি নিজে এত বছরে মদের নেশা করা ছাড়তে পারলে না, আবার আমায় বলছো? দুটো না এক জিনিস না, আলাদা। আহা, নেশার ঘোরটা তো একই। তুমি তোমার নেশার মতো থাকো আর আমি আমারটা। আর তাছাড়া তুমি যাই বলো, ডালি কিন্তু বেশ ভালো, সব দিক দিয়ে একেবারে পারফেক্ট। এই ছেলেকে এই বাড়িতে ঠিকানাটাই আমার ভুল হয়েছিল। ও সব ছেড়ে ডালির দিকে নজর পড়েছে। ওরম সুন্দরী মেয়ের দিকে কার না নজর যাবে মমসি? আর ওর সৌন্দর্য তো আজকে অনেক অনেক কাছ থেকে দেখলাম গো। তোকে কিন্তু আমি বারবার সাবধান করছি, রক্তিম যদি একবার যা। আমি অত কাঁচা খেলোয়াড় নই মমসি,
কিচ্ছু হবে না, কোনো চিন্তা নেই। পরের বার থেকে আরো লুকিয়ে দেখবো আর ক্রাচটা সাথে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, আর দেখবো না, শান্তি। আমি ফ্রেশ হয়ে আসছি। এই ছেলে তো দেখছি দুজনকে নিয়েই টুকবে। আচ্ছা বলছি এসব বাদ দিন, আগে বলুন যে সকাল সকাল স্নান সেরে রেডি থাকতে বললেন কেন? কোথায় যাবেন? বলা যাবে না, সারপ্রাইজ আছে। Surprise? এই শুনুন, এই এত না রহস্য ভালো লাগে না, চুপচাপ বলুন কোথায় যাবেন। বলছি তো বলা যাবে না, সারপ্রাইজ আছে আর আপনাকে যেতেই হবে। আরে তো যাবো তো আমিও বলছি, কিন্তু কোথায় যাব সেটা তো বলুন। দাঁড়ান দাঁড়ান, একটু দেখি তো কোথায় গেল কোথায় গেল। কি খুঁজছেন বলুন তো? ওই ডিকশনারিটা খুঁজছি, ওই ডিকশনারিতে খুঁজে বার করবো যে সারপ্রাইজের ডেফিনেশনটা কি, মানেটা কি। সারপ্রাইজ ইজ দ্য সারপ্রাইজ। কি বলছেন? ধ্যার, ভালো লাগে না, আপনি না এত জ্বালান মানে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করুন, আপনি ভাবতে থাকুন, আপনার গোয়েন্দা বুদ্ধি দিয়ে ভাবতে থাকুন যে সারপ্রাইজের কি হতে পারে, কি সারপ্রাইজ হতে পারে। ততক্ষণে আমরা ভাবতে ভাবতে পৌঁছে যাব গন্তব্যস্থলে। ভালো বাবা, কতদিন পর তোমাকে দেখলাম ভাবি। আমিও তো কতদিন পর তোদের দেখলাম। হ্যাঁ, এর পুরো ক্রেডিট কিন্তু রক্তিম বাবুর। উনি ভাগ্যে সেই সারপ্রাইজটা প্ল্যান করলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে নয়, অদিতিকে দিন। অদিতি আমাকে সাজেস্ট করলো যে এখানে যদি সবাই মিলে আমরা একসাথে আসতে পারি। আর তাছাড়া ছোটনের ব্যাপারটাও তো বলার ছিল। কি খবর দিদি? ছোটনকে স্কুলে ভর্তি করেছি। কিন্তু জেঠুন, আমার না পড়াশোনা করতে একটু ইচ্ছা করে না। আরে ও ছোটবেলায় আমারও ছিল না। ওই অঙ্ক, ভূগোল, ইতিহাস সব একসাথে পড়ে যে কি হবে এটা আমি ভেবেই পেতাম না। একদম ঠিক বলেছ। আমি কত বলেছি, কিন্তু কেউ থোড়ি আমার কথা শুনবে। আমার কষ্টটা কেউ বোঝেই না। ধুর। আচ্ছা ছোটন, তুমি যদি পড়াশোনা না করো তাহলে বড় হয়ে তুমি কি হবে? দেখো, আমি বড় হয়ে গাধা পেটাবো, মানে গাধাকে পিটিয়ে ঘোড়া বানাবো। সাব্বাস সাব্বাস, এই না হলে আমার ছেলে। হ্যাঁ তা বাবা, এই মহান কাজটা তুমি নিজেকে দিয়ে শুরু করে ফেলো। এই গাধাটার তো একটু ঘোড়া হওয়ার খুব প্রয়োজন দেখছি আমি। বাবা, আচ্ছা মিস্টার মুখার্জি, আমি আরেকটা কথা বলতে আপনার কাছে এসেছি। তার আগে আমি চাই আপনি একটু এটা পড়ে নিন একবার। এই নিন। আচ্ছা এটা কিসের ফাইল রক্তিম? অ্যাকচুয়ালি আজ থেকে কিছু মাস আগে আমার বোন মালবিকা আপনার রক্ত জল করা পরিশ্রমের O3 ফার্মাসিউটিক্যালস কারচুপি করে আপনার থেকে কেড়ে নিয়েছিল। সেই কোম্পানি আমি আজ আপনাকে আবার ফেরত দিতে চাই। আমি কোর্টের ব্যাপারগুলো সব দেখে নিয়েছি, এবারে আপনি শুধু সইটা করে দিলে আপনার কোম্পানি আবার আপনার। এই নিন, সইটা করে দিন। আমি জানি রে মা, তুই এই দিনটার জন্য অপেক্ষা করছিলি এতকাল। আর আমিও তো তোকে বলেছিলাম এই দিনটা এক সময় আসবেই। কিরে, আজ দেখলি তো ঈশ্বর কেমন ঠিক মানুষের সঙ্গেই তোর গাঁটছড়া বেঁধেছিলেন। নিন, সইটা করে দিন। তবে আগে পেপারগুলো ভালো করে একবার পড়ে নেবেন প্লিজ। কি হলো, মানে কিছু কি ভুল লেখা আছে? মানে ড্রাফটিং এ কিছু গন্ডগোল করেছে? একবার আমায় দিন তো, আমি একবার চেক করে নিচ্ছি। কিছু কি চেঞ্জ করতে হবে? কিছু ভুল নেই। এখানে খুব স্পষ্টভাবে লেখা আছে যে তুমি O3 ফার্মাসিউটিক্যালস আমার নামে করে দিচ্ছ। তাহলে আপনি সইটা করলেন না কেন?
রক্তিম, আজ থেকে বহু বছর আগে মিথিলার বাবা এই কোম্পানিটা আমার নামে করে দিয়েছিল। দেখো, এটা শুধু কোম্পানি নয়, এটা একটা ঐতিহ্য। আর মিথিলার বাবা সেই ঐতিহ্য রক্ষা করার দায়িত্ব আমাকে দিয়েছিলেন। আমি চেষ্টা করেছি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি কোম্পানিকে বড় করার, এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু আজ আমার দিন ফুরিয়েছে। তাই আমি চাই যে এই কোম্পানির বা এই বাড়ির ঐতিহ্য মতো এই ফ্যাক্টরিটা তুমি তোমার কাছে রাখো, তুমি চালাও। সে কি শেখরবাবু, মানে আমি তো রক্তিম, আমি মনে প্রাণে এই ফ্যাক্টরিটা তোমার নামে করে দিলাম, বিশ্বাস করো। এবং আমি চাইবো যে তুমি মনে প্রাণে কাজ করে এই ফ্যাক্টরিটাকে আরো বড় করো। আমি জানি তুমি তোমার চেষ্টায় ফ্যাক্টরিটাকে অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, অনেক বড় করে তুলবে, এবং বিশ্বাস করো সেটা দেখেই আমি খুশি হব। কিন্তু ভালো বাবা, একবার আমাদের মনে কিন্তু কোনো কিন্তু নেই। আমার বিশ্বাস যে যোগ্য মানুষের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে তোর ভালো বাবা। আর এটাই তো আমাদের পরিবারের পরম্পরা। সত্যি তো, আমাদের বাড়ির জামাই আমাদের বাড়ির ছেলের চেয়ে কম কি? রানীদি, বাজেটটা কোথায় রাখবো? আমার হাতে দে। আপনি সাহেব, এই সাহেব, বলো মাসি। ওর মেয়েটাকে নিয়ে চলে আয়। হ্যাঁ, মা মেয়ে মিলে দুজনে কাজ করবে একসাথে, হেব্বি মজা হবে বাইরে। শোন, আমার কথা যদি তুই না শুনিস তাহলে কপালে কিন্তু খুব দুঃখ আছে, কথাটা মনে রাখবি। আপনাকে চিনি আমি। আজ থেকে 11 বছর আগে সেই দিন রাতে আপনি ছিলেন, যখন আমাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। কি বলছিস তুই বলতো ডালি? 11 বছর আগে মানে কোন রাতের কথা বলছিস? না না ডালি, তোমার কথা ভুল হইতাছে। আমি ভুল করছি না, আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতে এই লোকটা পতিতালয় ছিলেন, আমাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। আমার মায়ের জন্য আমি ওখান থেকে পালিয়ে আসতে পেরেছিলাম, বেঁচে আসতে পেরেছিলাম। দাঁড়িয়ে যাচ্ছিস কি? মার ওকে। तू भाग जा बच्ची, यहाँ से बहुत दूर चली जा, चली जा यहाँ से, भाग जा। সেদিন আমি আমার মায়ের মুখ দেখতে পাইনি। আমার মা এত কাছে ছিল আমার, আমি তাও চিনতে পারিনি। তারপর এতগুলো বছর ধরে আমি আমার মাকে খুঁজে চলেছি। ঈশ্বর একটা সুযোগও দিয়েছিল, আমার মাকে খুঁজে পাওয়ার একটা সুযোগও দিয়েছিল আমার। ঝর্ণাদির খোঁজ তুই কি করে পেলি? দাতব্য চিকিৎসালয়। কাকাই, তোমার মনে আছে ও দাতব্য চিকিৎসালয়ে একজন পেশেন্ট ছিলেন যার মুখে পুরো ব্যান্ডেজ করা ছিল? ওর নাম পুষ্পা। হ্যাঁ, মানে যার অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল। ও তো অনেক দিন ভর্তি ছিল রে ওখানে। আচ্ছা, ও কি করে জানলো ঝর্ণাদির কথা? হে ভগবান, মাসি এতদিন এত কাছে ছিল আর আমি খোঁজে পেলাম না। জানি না কাকাই, আমি কিচ্ছু জানি না, কিন্তু কাল শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে উনি আমাকে আমার মায়ের কথা বলেছিল। জানো কাকাই, আমি না ওনাকে বারবার জিজ্ঞেস করছিলাম, বারবার প্রশ্ন করছিলাম, উনি আমাকে বলছিলেনও, কিন্তু কথাটা শেষ হওয়ার আগেই সবটা শেষ হয়ে গেল। আজ বহু বছর হয়ে গেল আমি আবার বাকি খুঁজছি, কিন্তু খুঁজে পাইনি। কাল ওভাবে ওটা চলে যাওয়ার পর না আমার মনে হলো আমার
আমার মাকে ফিরে পাওয়ার শেষ সূত্রটাও হয়তো আমি হারিয়ে ফেললাম। কিন্তু কিন্তু আজ যখন আমি আপনাকে দেখতে পেলাম, আমার না এবার মনে হচ্ছে যে এবার বিজ্জু ভাইয়াও চাই আমি আমার মাকে খুঁজে পাই। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি যদি আমার মায়ের ব্যাপারে কিছুও জানেন, প্লিজ প্লিজ আমাকে সবটা খুলে বলুন। আমার মাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন প্লিজ। ডালিমা, তোমার কোথাও ভুল হইতেছে। ও হলো গিয়া সাহেব, আমার গ্রামের ছেলে। আমি ওরে ছোট থেকে দেখছি, এই আনে ও ড্রাইভারি করে। তোমার মা রেও চিনবো না, এটা সম্ভবই না। তুমি ছোটবেলায় অন্য কাউরে দেখছো, সাহেব রে না। না রানীমাসি, আমার স্পষ্ট মনে আছে আমি ওনাকে দেখেছিলাম। আমার মন বলছে উনি জানেন আমার মা কোথায় আছে। বলুন না। ডালির মায়ের কথা শুনে এই মহিলা এত টেনশন করছেন কেন? তাহলে কি ডালির সন্দেহটাই ঠিক? উনি আর এই সাহেব কি কিছু লুকিয়ে যাচ্ছেন? আমি আপনার কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছি, প্লিজ আমার মাকে খুঁজে পেতে আমাকে সাহায্য করুন। বলুন না, আমার মা সেদিন কোথায় গেছিল? আচ্ছা, আপনি আর ওই গুন্ডাগুলো কি আমার মাকে ধরে নিয়ে গেছিলেন? আমার মায়ের ব্যাপারে যদি কিছুও জানেন, প্লিজ আমাকে বলুন। বিশ্বাস করুন, আমি না আমার মাকে ছাড়া আর থাকতে পারছি না। মাকে হারানোর এই ক্ষতটা না আমি চেয়েও আমার জীবন থেকে মুছে দিতে পারছি না। আমাকে প্লিজ সাহায্য করুন। এই যে দেখুন, এই কলঙ্ক নিয়ে আমি আর কতদিন থাকবো? আমার মাকে ছাড়া থাকার শাস্তি আমি কেন পাবো? কি পাপ করেছি আমি? ডালি প্লিজ, যে মানুষটা স্বেচ্ছায় আমাদের জীবন থেকে চলে গেছে তাকে কেন খোঁজার চেষ্টা করছিস তুই? আমি জানি এটা শুনে তোর কষ্ট হবে, কিন্তু ঝর্ণা যে আমার রণর মৃত্যুর জন্য দায়ী, এটা আমি আজও বিশ্বাস করি না। ভালো মা, তুমি ভুল করছো। তুমি বিশ্বাস করো, রণ ভাইয়াকে মা খুব ভালোবাসতো। মা কোনোদিন এরকম কাজ করতে পারে না। তোর বিশ্বাস আর প্রমাণ না সম্পূর্ণ অন্য কথা বলে ডালি। হ্যাঁ, উল্টো কথা। তাই আমি এই কথাটা কোনোদিনও বিশ্বাস করতে পারবো না। তবে তুই আমাদের জন্য যা করেছিস, তারপরে তোর মায়ের নামে কোনো খারাপ কথা আমি বলতে চাই না মা। আমি চাই না ডালি আর কোনো কষ্ট পাক। তাই তুমি যদি ওর মায়ের কোনো খোঁজ জানো, তাহলে প্লিজ ওকে সেটা বলে দাও। চুপ করে থাকবেন না, বলুন। আমি যদি সত্যি সেদিন আপনাকে দেখে থাকি, তাহলে আপনি আমার মায়ের কথা জানেন। চুপ করে থাকবেন না, বলুন না আমার মা কোথায় আছে, একবার আমাকে বলুন প্লিজ। আমার কিছু চাই না, একবার বলুন না আমাকে। তুমি এতগুলান বছর তোমার মায়ের জন্য অপেক্ষা করছো। আমি নিশ্চিত তোমার মা তোমার লগে দেখা করার জন্য ছটফট করতেছে। কিন্তু দেখবা, ঈশ্বর যদি সহায় থাকেন, তাহলে তোমার মা তোমার লগে খুব শিগগিরই দেখা করব। কিন্তু এই বিষয়ে সাহেব তোমারে কোনো সাহায্য করতে পারবো না। সাহেব, চল। আমি একটু আসছি। সাহায্য কেউ করতে পারলে একমাত্র ওই লোকটাই পারবে। রক্তিমবাবু, বিশ্বাস করুন, আমি না সেদিন ওই লোকটাকেই দেখেছিলাম। আমার স্পষ্ট মনে আছে। আপনি প্লিজ কিছু একটা করুন না, ওই লোকটাকে আমি দেখেছিলাম। প্লিজ এদিকে। সাহেব, তুই এখন আর এখানে আসিস না, ডালির সামনে তো আসিসই না। যা। দাঁড়াও। কি ব্যাপারটা কি বলো তো তোমার? তুমি এখনো সবটা কেন লুকোচ্ছ ডালির কাছ থেকে? না, মেয়েটার কষ্ট দেখতে পাচ্ছ না তুমি? আমি দেখতে পেলেও অপারগ দিদি। বেশ, তুমি অপারগ, কিন্তু আমি তো অপারগ নই। মেয়েটার চোখের জল আর সহ্য করতে পারছি না। আমি এক্ষুনি ওকে গিয়ে সবটা বলে দেবো। না দিদি, না, আপনাকে আমার মাথা দিবি। আপনি এক্ষুনি ডালিকে কিচ্ছু বলবেন না। কিন্তু কেন ঝর্ণা? দাদা বাবু, ডালির শ্বশুর বাড়ির লোকজনরা যদি আমার আসল পরিচয় জানতে পারে, তাহলে ডালির মান সম্মান দুটোই মিশে যাবে। তার উপরে ঝুমেরও ওই বাড়িতে বিয়ে হয়েছে,
ওকে অনেক কথা শুনতে হবে দাদাবাবু। তা বলে তুমি নিজের মেয়ের কথা ভাববে না ঝর্ণা? তুমি তো দেখলে যে ডালির হাতে আজও সেই খুনির মেয়ে লেখাটা রয়েছে। সেই জন্যই তো আমার মেয়ে যে খুনির মেয়ে নয়, আমি যে খুনি নই, সেটাই তো আমাকে প্রমাণ করতে হবে দাদাবাবু। ঝর্ণা, প্রমাণের কিছু নেই, সেটা আমরা সবাই জানি। কিন্তু গিন্নিমা তো আজও বিশ্বাস করেন রণ বাবার মৃত্যুর জন্য আমি দায়ী। দিদিমণি আর একটু সময় দিন, আমি নিজে ডালিকে সব সত্যিটা বলবো, সব। রক্তিমবাবু, তাহলে কি আমি কোনোদিনও আমার মাকে ফিরে পাবো না? বলুন না, কোনোদিনও ফিরে পাবো না আমি মাকে। পাবি, এতগুলো বছর তো অপেক্ষা করলি মা, আর কয়েকটা দিন অপেক্ষা কর, নিশ্চয়ই পাবি। ডার্লিং, আমার দিকে তাকান। আমি তো আপনাকে কথা দিয়েছি, যেখান থেকে হোক আমি আপনার মাকে খুঁজে বার করবই। আকাশ, মর্ত, পাতাল যেখানেই থাকুক না কেন সে, আমি আপনার মাকে খুঁজে বার করবই, কথা দিলাম।